হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার চার্জার, এক্সম চার্জার। এই চার্জারের প্রবলেম হচ্ছে অন হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি দেখাবো। তার আগে ভোল্টেজগুলো সব মেপে নেব। দেখো, এখানে কোথায় কি ভোল্টেজ থাকে সেই ভোল্টেজগুলো মাপছি। দেখো দেখো 10 ভোল্ট থাকে আর একটা 12 ভোল্ট থাকে। এই 12 ভোল্টটা যায় ড্রাইভার সেকশানে। দেখো এখানে 12 ভোল্ট নেই, 4.5 ভোল্ট। প্রবলেমটা এইখানেই আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা 4.5 ভোল্ট হয়ে গেছে, এটা হবে 12 ভোল্ট। এটা 12 ভোল্ট না হলে ড্রাইভার সেকশন অন হবে না। এখানে একটা জাম্পার আছে, জাম্পারটা আমি খুলে নেব। দেখবো এখানে 12 ভোল্ট আসছে কিনা। যদি না আসে তাহলে এখানে 12 ভোল্টের থাকে জেনার ডায়োড, সেটা খারাপ হলেও হয়। আবার একটা 1K দিয়ে হয়, সেটা খারাপ হলেও হয়। দেখবো আমি। দেখো ভোল্টেজটা মেপে নিচ্ছি, জাম্পারটা খুলে দিয়েছি। এখন 12 ভোল্ট এসে গেছে, তার মানে ড্রাইভার সেকশনের এখানে কিছু প্রবলেম হয়ে আছে। এখানে 12 ভোল্টটা রেডি। ড্রাইভার সেকশনে কিছু ট্রানজিস্টার মনে হচ্ছে খারাপ আছে, ওই জন্য 12 ভোল্টটাকে ড্রপ করে দিচ্ছে। এবং এখানে যে আইসিটা থাকে সেই আইসিটা খারাপ হলেও হয়। আমি ড্রাইভার সেকশনটাকে মেপে নেবো ট্রানজিস্টারগুলো। ড্রাইভার সেকশন থেকে একটা ট্রানজিস্টার শর্ট দেখাচ্ছে। আমি এখানে ট্রানজিস্টারগুলো খুলে নেব। এখানে ট্রানজিস্টারগুলো থাকে 337 আর 327, একটা এনপিএন একটা পিএনপি ট্রানজিস্টার। আমি এখানে 4টে ট্রানজিস্টারই পাল্টে দেবো। তোমরা যখন কাজগুলো করবে দেখে নেবে। ট্রানজিস্টারগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নিলে 4টে ট্রানজিস্টারই পাল্টে দেবো, দিয়ে দেখবো আমার প্রবলেমটা সলভ হয়েছে কি না হয়েছে। না হলেও আরও অন্য কোনো প্রবলেম আছে সেটা দেখব। কিন্তু এখানে আমি দুটো ট্রানজিস্টার শর্ট পেয়েছি, 337 আর 327 এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার। এখানে 12 ভোল্ট ইন না হলে ড্রাইভার সেকশনটা অন হবে না এবং চার্জারটাও অন হবে না। তোমরা ভালো করে কথাগুলো শুনবে, নাহলে বুঝতে পারবে না প্রবলেম কী হয়েছে আর আমি কি করছি। ক্যামেরাটা আমার একটু দূরে আছে বলে এটা একটুখানি অসুবিধা হচ্ছে। ওই জন্যে আমার পুরো কথাটা শোনো, তাহলেই প্রবলেম সলভ করতে পারবে। দেখো খুলে নিয়েছি ট্রানজিস্টার গোড়াগুলো একটু একটু জং ধরে গেছে। আমি মাপবো ট্রানজিস্টারটা 337টা। দেখো 321 দেখাচ্ছে, ভ্যালু অনেক লো হয়ে গেছে। এখানে ভ্যালু থাকবে 560-এর উপরে ভ্যালু থাকবে। যেটা এনপিএন হবে সেটা মধ্যেরটায় কালো কট, দু সাইডটায় লাল কট। আর যেটা পিএনপি হবে সেটার মধ্যেরটায় লাল কট, দু সাইডটায় কালো কট। এটা ট্রানজিস্টার মাপার নিয়ম। এই ট্রানজিস্টার মাপার ক্ষেত্রে এই ট্রানজিস্টার মধ্যেটা বেস কালেক্টর আর ইমিটার। আমি এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু ময়লা বসেছে। ওই ট্রানজিস্টারগুলো নিয়ে লাগাবো। দেখো এখানে অনেকগুলো ট্রানজিস্টার আছে, 337, 327, সেগুলো বেছে নিয়ে 4টে এখানে ড্রাইভার সেকশানে আমি লাগাবো। লাগিয়ে তারপরে ভোল্টেজগুলো মেপে দেখাবো। দেখো তার এগুলো আমি আগে লাগিয়ে নিচ্ছি। এখানে আইসিটা খারাপ হলেও হয়।
আর আপনারা যখন এই চার্জারগুলো ঠিক করবেন তখন একটা জিনিস মাস্ট দেখবেন যে আইসি 9 পিন থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে একটা 4148 ডায়োড হয়, সেই ডায়োডটা গিয়ে ওই এসএমডি আইসিতে যাচ্ছে। সেই ডায়োডটা মেপে নেবেন। ওই ডায়োডটা যদি কাটা থাকে কোনো রকম, তাহলে মসফেটগুলো লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে। এগুলো একটু ধ্যান দিয়ে দেখে নেবেন, কারণ মসফেটগুলোর অনেক দাম, 300 টাকার কাছাকাছি দাম। ওই জন্যে মসফেটগুলো যদি খারাপ হয়ে যায় লাভের থেকে লসটা বেশি হয়, ওই কারণেই মেপে নেবেন। আমি এটা সোল্ডার উইক দিয়ে খুলে নিচ্ছি। দেখো, আগে কাজ দেখলেই হবে না, কাজটাও করতে হবে। আগে ফল্টটা বুঝতে হবে, কোথায় কত কি ভোল্টেজ থাকে, এগুলো একটু জানা দরকার, নাহলে আপনারা কাজ করতে পারবেন না। এই চার্জারের দুটো ভোল্টেজ থাকে, এক হচ্ছে 12 ভোল্ট, একটা হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্টটা যাচ্ছে যে ছোট যে এসএমডি বোর্ডটা আছে, যে লাইটিংয়ে যে আইসিটা আছে, ওইখানে 5 ভোল্টের রেগুলেটর আছে, সেইখানে 5 ভোল্ট সাপ্লাই যায়। ওই 10 ভোল্টটা যদি আউট হয়ে যায় তবু সেটটা অন হবে না। আর 12 ভোল্টটা যদি ড্রাইভার সেকশানে না আসে তাহলে ড্রাইভার সেকশানটা অন হবে না। দুটোরই ফাংশান মাস্ট লাগবেই, কোনো একটা মিস করলে সেটটা অন হবে না। আবারও আছে যে সব ভোল্টেজ ওকে, কিন্তু সেটটা অন হচ্ছে না, কী কারণে সেটাও বলে দেবো, সেটা নেক্সট ভিডিওতে বলে দেবো। এখন বলবো না, এখন এই প্রবলেমটাই আমি সলভ করে দেখাবো। তোমরা দেখো, যে আমার এটা সোল্ডার হয়ে গেছে। এবার আমি থিনার দিয়ে এটা ওয়াশ করে নিচ্ছি। কী কারণে তো আপনারা জানেনই, বোর্ডে যদি ড্যাম থাকে ড্যামটা কেটে যাবে। এবার আমি ভোল্টেজটা মাপবো। দেখো আমার 12 ভোল্টটা সলভ হলো কি না। আমার এখানে 12 ভোল্টটা সলভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই আইসির পিনেও 12 ভোল্টটা চলে এসেছে, মানে আমার ড্রাইভার সেকশানে ভোল্টেজ ইন হচ্ছে। আমার এখানে 12 ভোল্ট প্রবলেমটা সলভ হয়ে গেছে। ওইখানে যে ড্রাইভার সেকশানে যে ট্রানজিস্টারগুলো ছিল পিএন, সেগুলো খারাপ ছিল, ওই কারণে তখন ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছিলো। এবার আমি লাইন দিয়ে দেখলাম লাইন আসছে নাকি। হ্যাঁ, লাইন চলে এসেছে। দেখো দুটো লাইটই চলছে, মানে সেটটা আমার অন হয়েছে। এবার আমি দেখব ফ্যান ঘুরছে কি না ঘুরছে। ফ্যান তখনই ঘোরে অ্যাম্পিয়ার, পারফেক্ট অ্যাম্পিয়ার না পেলে ফ্যান কিন্তু ঘোরে না, এটা মাথায় রাখবেন। এটা ফ্যানটা ঘুরছে না কী কারণে আমি দেখব। ফ্যানটা খুলে নিয়েছি, এটা অন্য ফ্যান লাগিয়েছি, ওই ফ্যানটা মনে খারাপ ছিল। ফ্যানটা আমার ঘুরছে, ওই ফ্যানটা খারাপ হয়ে গেছিলো। আমি এই ফ্যানটা চেঞ্জ করে দেবো, নতুন ফ্যান একটা লাগিয়ে নেব। আর এসব চার্জার ঠিক করার পর অ্যাম্পিয়ারটা অবশ্যই দেখে নেবেন। অ্যাম্পিয়ার না হলে লাইট ব্লিকিং করবে কিন্তু চার্জ হবে না। অ্যাম্পিয়ারটা মাস্ট দেখে নেবেন। এটা আমি ক্যাবিনেটে আটকে নিয়েছি, আমার ফ্যানটা দেখুন ঘুরছে। এবার আমি গাড়িতে লাগিয়ে অ্যাম্পিয়ারটা টেস্ট করব। দেখো গাড়িতে লাগিয়েছি, আমার অ্যাম্পিয়ারটা এবার দেখো আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা আমার উঠছে। 10 অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার করে যাবে। আমার কাজটা সাকসেসফুল হয়ে গেছে। আপনারা যখন কাজ করবেন এর অ্যাম্পিয়ারটা মাস্ট দেখবেন। আর এর মেন প্রবলেম ছিল ড্রাইভার সেকশানের ট্রানজিস্টার 337 এবং 327। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।